রাজধানীর মোহাম্মদপুরের নবীনগর এলাকায় ছিনতাইয়ের অভিযোগে গণপিটুনিতে 2 যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 2 জন। পুলিশের দাবি, অপরাধীরা চিহ্নিত সন্ত্রাসী এবং তাদের নামে মোহাম্মদপুর থানায় একাধিক মামলা রয়েছে। তবে নিহতদের পরিবারের দাবি, পরিকল্পিতভাবে তাদের ডেকে নিয়ে হত্যা করা হয়েছে। বুধবার ভোরে মোহাম্মদপুরের নবীনগর হাউজিংয়ের 16 নম্বর হাক্কারপাড়া রাস্তায় পৃথক ছিনতাইয়ের অভিযোগে 4 যুবককে গণপিটুনি দেয় উত্তেজিত জনতা। আহত অবস্থায় তাদের হাসপাতালে নেয় পুলিশ। জাতীয় অর্থোপেডিক হাসপাতালে মৃত্যু হয় সুজনের। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হানিফ নামে আরও একজন। চিকিৎসাধীন আছেন ফয়সাল ও শরীফ নামে আরও 2 জন। নিহত হানিফের পরিবারের অভিযোগ, কোনো ছিনতাইয়ের ঘটনা ঘটেনি, পরিকল্পিতভাবে ডেকে নিয়ে তাকে হত্যা করা হয়েছে। কেন এই বাইন্দা 5 মিনিট রড দিয়া আমার বাইরে পিটায়া ছিনতাইকার করে পুলিশের দ্বারা ধরাই দিছে। এটা সঠিক একটা তদন্ত দরকার, যে ওরে কেন মারলো, একটা মানুষের প্রতি একটা মহব্বত আছে। পুলিশ বলছে, প্রাথমিক তদন্ত অনুযায়ী ছিনতাই করতে গিয়ে তারা গণপিটুনির শিকার হন। তবে পুরো ঘটনার তদন্ত এখনো চলমান। রিকশা ছিনতাই করতে গিয়ে ওখানে একজন ছিনতাইকারী নাম মোহাম্মদ হানিফ গুরুতর আহত হয়। পরবর্তীতে তাকে সোহরাওয়ার্দী হাসপাতাল নিয়ে যাওয়া হয় এবং ওখানে হাসপাতালে নেওয়া হলে সেখানে সে মারা যায়। কাছাকাছি অপর আরেকটি ঘটনায় মোবাইল ছিনতাই করতে গিয়ে মোহাম্মদ ফয়সাল নামে একজন গণপিটুনির শিকার হয়। পরবর্তীতে ওদেরকে হাসপাতাল নিয়ে গেলে সেখানে সে মৃত্যুবরণ করেন। রাজধানীতে গণপিটুনির ঘটনা বেড়েই চলেছে। আইন শৃঙ্খলা বাহিনীর দাবি, ছিনতাইকারীদের আইনের হাতে তুলে দেওয়ার পরিবর্তে গণপিটুনি দেওয়ার কারণে তৈরি হয়েছে নতুন সংকট। তানভীর আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।